নিট নেটে দুর্নীতির অভিযোগ, কড়া পদক্ষেপ কেন্দ্রের। রাজ্যেও নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি। কবে পদক্ষেপ নেবে রাজ্যের শাসক দল? দিনের পর দিন কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা। কেন চাকরি প্রার্থীদের দিকে নজর দেয় না রাজ্য? প্রতিবাদে 2 বছর পার এখনো পর্যন্ত কেন ন্যায় মেলেনি? সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী, রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, এই মুহূর্তে সেখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কি বলছেন? কেননা তারা বেশ কয়েক বছর হয়ে গেল তারা লাগাতার ধর্নায় রয়েছেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা কি তারা দেখতে পেয়েছেন? দেখো, সারা দেশে নিট নিয়ে তো বিতর্ক চলছেই, নিটে দুর্নীতি নিয়ে বিতর্ক চলছে, কিন্তু তার মধ্যে এই রাজ্য যে ছবিটা একেবারে প্রত্যেক দিনের যে ছবি, সেইটাও আজকেরও সেই ছবিটা। আজকের চাকরি প্রার্থীরা প্রায় 2 বছর পূর্ণ হতে চললো, আজকেও তারা রাস্তায় বসে রয়েছেন এবং আজকের সকাল থেকে তাদের কিন্তু এই সংগঠনের তরফ থেকে তারা আজকের আওয়াজ তুলছেন, তারা প্রতিবাদে নেমেছেন। তাদের মূলত যেটা বক্তব্য, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি তারা, এবং তাদের বক্তব্য তারা কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হাতে পাননি, নিয়োগপত্র হাতে পাননি এবং দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে ধর্নায় বসে আছেন তাদের সঙ্গে। দিদি, নিট নিয়ে বিতর্ক চলছে, বহু ছেলেমেয়ের এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন। এর মধ্যে চাকরি প্রার্থী আপনারা বসে আছেন, রাজ্য সরকার বলছে নিট নিয়ে প্রচণ্ড আওয়াজ তুলছেন, তারা বিতর্ক করছেন, তারা আওয়াজ তুলছেন, কিন্তু আপনাদের যারা চাকরি প্রার্থী বসে আছে তাদের দিকে তো এখনো পর্যন্ত তাদের জন্য কোনো বার্তা এলো না। আমরা এখানে 734তম দিন ধরে বসে রয়েছি, এখনো পর্যন্ত আমাদেরকে কমিশনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো সহানুভূতিমূলক বার্তা দেওয়া হয়নি বা কোনো আশ্বাস দেওয়া হয়নি আমাদের চাকরিটা নিয়ে কি করা হবে সেটার জন্য। কিন্তু আমরা এখনো অবধি আন্দোলনে অবস্থানরত। তবে একটা কথা বলতে চাই, আমরা এই লোকসভা নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও একবার মানুষের সরকারকে জয়ী করেছি। আমরা প্রত্যেকে এখানের মানুষরাও এত একটা অভাবনীয় জয় যে আমাদের জন্য একটু সম্ভব হয়েছে, সেটাও মামাটি মানুষের সরকারের বিবেচনা করে দেখা উচিত। এবং আমরা একটাই লক্ষ্যে বা একটাই আশায় মাকে ফিরিয়ে এনেছি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে এনেছি যে আমাদের জয় হবে। তো সেই জন্য আমরা ওনার কাছে আশা রাখবো বা আমরা চাকরি প্রার্থীরা আশাবাদী যে আমাদের চাকরিটা হবে, আমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি বা এখানে সবাই জমায়েত করেছি একটাই কারণে, আমাদের আজকে 2 বছরের বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠান রয়েছে একটা। তো সেই জন্য আমরা এখানে আমাদের যতদূর সম্ভব আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠান করার চেষ্টা করেছি এবং আমরা একই সঙ্গে এই অভাবনীয় জয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি এবং সম্বর্ধনা পাঠিয়েছি। আমাদের কিছু চাকরি প্রার্থী গেছে ওনার কাছে বা ওনার অফিসে গিয়েছেন ওনাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি মাকে বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে এটা জানানোর যে আমরা এখনো এখানে রয়েছি, আমাদের দিকটা এবার একটু বিবেচনা করে দেখুন। আমরা আর পারছি না, আমরা এই যন্ত্রণায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। নিট নিয়ে বিতর্ক চলছে, নিট কেন্দ্রের দুর্নীতি বলা হচ্ছে এবং রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে তৎপর এই নিট বিতর্ক নিয়ে। প্রত্যেক দিন টুইট হচ্ছে, প্রত্যেক দিন একটা করে পলিটিক্যাল রিয়াকশন দিচ্ছেন। তো এতগুলো চাকরি প্রার্থী আজও বসে রাজ্যের উপরে বা কমিশনের উপরে বসে আছি। আজকে দেখুন, নিট নিয়ে যখন তাদের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা চলছে, কিন্তু আজকে আমরা পশ্চিমবাংলায় বসে 10 বছর 2014 সাল থেকে 2024 আজকে 10 বছর 6 মাস হয়ে গেল আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আপার প্রাইমারি হাজার চাকরি প্রার্থীরা বসে আছি। বসে আছেন এখন আমরা এখানে বর্তমানে প্রায় 500 জন বসে আছি। আমাদের চাকরি প্রার্থী প্রত্যেক রাজ্যের জেলায় আছে, কিন্তু দুঃখের বিষয় হলো কি আমাদের বয়স শেষ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে কী ভাবছেন? আজকে তিনি নিজে বলছেন যে আইন মেনে নিয়োগ হবে, আইন মেনে নিয়োগ হবে। তো গেজেটে পরিষ্কারভাবে লেখা আছে, তাহলে সিটটা আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। 8200 স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমাদের ভাবনা চিন্তাটা কে করবে? আজকে কমিশনের কাছে বারবার যাচ্ছি, আজকে বলছি সরকার সিট দিলে আমরা এক্ষুনি আপনাদের নিয়ে। পরীক্ষাও দিয়েছিলেন, পাশও করেছেন। আমরা পরীক্ষা দিয়েছি, প্রত্যেকজন টেট পাস 10 লক্ষাধিক টাকায় বিএড করে তার সর্বশ্রান্ত আমরা আজকে নিট ক্যান্ডিডেটদের বয়স নিয়ে তাদের পরিশ্রম নিয়ে ভাবনা চিন্তা চলছে, কিন্তু রাজ্য সরকার আমাদের 10 বছর বয়স শেষ হয়ে গেছে, আমাদের নিয়ে কী ভাবছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার তো আমরা বার্তা পাঠাচ্ছি। আজকে বিশ্ব মানবতা দিবস, আজ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 2 বছর পূর্তি, আজকে আমরা এখানে বসে আছি। আজকে করজোরে অনুরোধ করছি যে আপনি আমাদের নিয়োগের ব্যবস্থা করুন, ইন্টারভিউ নিয়োগের ব্যবস্থা করুন, না হলে আমাদের চাকরি প্রার্থীরা আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন কিন্তু চলবে। আর আপার প্রাইমারিতে আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত একটাও নিয়োগ হবে না, আর তার জন্য আন্দোলন চলবে আমাদের। কতদিন বসে থাকবেন এইভাবে? কতদিন বসে থাকবেন?
আমরা অপেক্ষা করবেন? আমরা তো জানি না, আপনি একটু আগে জিজ্ঞেস করলেন নিট নিয়ে, যেটা জিজ্ঞেস করলেন, সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। ঠিক একইভাবে আমাদের এই যে বঞ্চনা, সেটাও 10 বছর আগে থেকে আমরাও এইভাবেই বঞ্চিত। আর সবচেয়ে বড় কথা, আমি একটা জায়গায় বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে দুটো জায়গা থেকে কিভাবে বঞ্চিত আমি আজকে বলছি। আমি যখন আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, টেট পাস করেছিলাম, ট্রেন্ড হয়েও আজকে পর্যন্ত বঞ্চিত হয়ে আছি। ঠিক সমানভাবে আমার ছেলে, সে নিট দিয়েছে, সেও যথেষ্ট ভালো নম্বর ক্যারি করেও আজকে সেই জায়গায় গভর্নমেন্টে পৌঁছবে কিনা, গভর্নমেন্ট সিট পাবে কিনা, যেটা কখনোই ভাবার দরকার ছিল না যে গভর্নমেন্টে পাবে না বা ভালো জায়গায় পাবে না, ভাবার দরকার ছিল না, সেটাই কিন্তু এখন তৈরি হয়েছে, সেই বাতাবরণ তৈরি হয়ে গেছে। অতএব আমরা প্রত্যেক জায়গায় উপেক্ষিত। দিচ্ছে আপনার ছেলে এই বছর নিট? হ্যাঁ, এই বছর দিয়েছে, 720-র মধ্যে 643 পেয়েছে, কিন্তু তাতেও ও এখনো জানে না কোথায় পাবে, কি হবে। তাহলে আমরা প্রত্যেকে একটা পরিবার, এই একজন মা যিনি আপনার ছেলে পরীক্ষা দিয়ে এখনো অপেক্ষা করছেন, আপনি চাকরির জন্য অপেক্ষা করছেন, এটা তো হতাশাজনক ছবি। হ্যাঁ, আমাদের বাড়ির যে চিত্র, এরকম অনেকগুলো বাড়িতে আছে, অনেক মা ছেলেরা এরকমভাবে বঞ্চিত হয়ে আছে, হতাশাগ্রস্ত হয়ে আছে। তাই আমি সবচেয়ে ভালোভাবে এটা অনুধাবন করছি, আমাদের এখানে সহযোদ্ধা বন্ধুরাও নিশ্চয়ই অনুধাবন করছে। তো আমরা জানি না ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে, আমাদের পরিবারগুলো কিভাবে থাকবে এই ধরনের হতাশা বঞ্চনার শিকার হয়ে। বড় একটা প্রশ্ন উনি তুলে দিলেন যে এতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, সেটা তো আপনারা দেখতে একেবারেই। পাচ্ছেন দীর্ঘদিন ধরে একেবারেই আপনাদের বোঝাই মিডিয়ার যাচ্ছে মাধ্যমে পিঙ্কি যে দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন, কিন্তু আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে সেই বিষয়টা তাদের কাছে আজও স্পষ্ট নয়। ধন্যবাদ পিঙ্কি।